ছেলেটাকে দিয়া কয় আব্বা, এলাকার মধ্যে আমাদের সম্পদ বেশি রে বাবা, এলাকার ভিতরে বড় বাড়ি বানাইছো, জমিনটা অনেক বড়, আমাদের ফসলের অভাব নাই। আব্বা রে, ও বাবা, তোমাকে যদি পুরাতন কাপড় দেই রে বাবা, মহল্লাবাসী বলবে কি, গ্রামবাসী বলবে কি, চিন্তা করছো নি? এত অভাব নাই, আমাদের কোনো কিছুর তো অভাব নাই, আমরা ইচ্ছা করলে মার্কিন কাপড়, নতুন কাপড় দিতে পারবো। কথা কোন ঠিক কিনা? বাবা ডাকে দিয়া কই, ও সন্তানেরা, আমার বাড়ির মালিক তোমরা, আমার গাড়ির মালিক তোমরা, আমার জমিনের মালিক তোমরা, কিন্তু আমার গুনার মালিক তোমরা হতে পারবা না। কথা কোন ঠিক কিনা? আরে যার যার হিসাব তার তার দিতে হইব রে। আমার মুরব্বী বাবারা, রাগ করিস না রে ভাই, কারো বিরুদ্ধে বলার মতো আমার সময় নাই। আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বইলা যাই। আমার মুরব্বী বাবারা দ্বন্দ্ব করে কি করবা? যার যার তরকায় তার তাল তেল দেওয়া দরকার। কথা কোন ঠিক? এইবার বাপটা কান্দে আর কয়, ও বাবা, আমি মইরা গেলে আমার সব সম্পদের মালিক তোমরা, বাড়িটা সুন্দর করে ভাগ করবা, গাড়িটা তোমরা ভাগ করবা, ঘরটা তোমরা ভাগ করবা, জমিনটা তোমরা ভাগ করবা, ফসল যত আছে সেগুলো ঠিক মতো ভাগ করে নিবা, কিন্তু আমার গুনার বাগি তো কেউ হবে না। কথা কোন ঠিক? আমার গুনার বাগি তোমরা হইবা না। আমার জীবনে যত পাপ করেছি রে বাবা, এই পাপের হিসাব দেব কেমন রে বাবা? এই পাপী মুখটা আমি কেমনে মালিকের দরবারে দেখাবো? আমার ভয় লাগে, আমার লজ্জা লাগে। ও বাবা, এই জন্য তোমরা আমার পুরান কাপড় পরাইয়া, আমারে গোসল দিয়া পুরান কাপড় পরাইয়া, আমারে তোমরা কাষ্ট ঘরের ভিতরে ঢুকাইয়া, মনের মতো করে আগুন ধরাইয়া আমারে দিবা তোমরা পুরাইয়া। বাবা রে, ও বাবা, তোমরা কথা দাও আমারে পুরাইবানি। আল্লাহু আকবার। বড় ছেলে ডাক দিয়া কয়, আব্বা গো, আমাদের বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, জমিনের অভাব নাই, টাকার অভাব নাই বাবা রে। ও বাবা গো, তোমারে যদি পুরাতন কাপড় দিয়ে আমরা আগুনের ভিতরে পুরাই, এলাকার মানুষেরা কি বলবে? এলাকার মানুষদেরকে আমরা কেমনে মুখ দেখাবো? বাবাটা কান্দে আর কয়, আব্বা রে, তোমরা এলাকার মানুষের চিন্তা করলা, আমার চিন্তা তো একবার করলা না। আমি বাবা বইরা যাও, আমার জীবনে যে পাপ করেছি রে বাবা, এই পাপের কারণে যে শাস্তি হইব, আমাকে যে জাহান্নামের আগুনে জ্বালাইব, এইটা কে দেখবে? এই জাহান্নামের আগুনে নিবানোর প্রয়োজন নাই, কারণ এটা কেউই পারবে না, কেউই দেখবে না। কথা কোন ঠিক কিনা? আমার জাহান্নামের আগুনে যদি পালাইয়া দেয়, আমি সইতে পারবো না রে বাবা। এই জন্য আমি তোমাদের মাঝে ওসিয়ত কইরা যাই, আমার আল্লাহ যেন আমারে তালাশ কইরা না পায়। আমারে তোমরা পুরাতন কাপড় দিয়ে পেঁচাইয়া, আমারে জন্মের মতো দিবা পুরাইয়া, আমার আল্লাহ যেন আমাকে তালাশ কইরা না পায়। আমাকে যে পুরাইবারে বাবা, এই পুরানোর ছাইগুলো আবার কি করবা? কাষ্ঠখড়ির ভিতরে দিয়ে যে আমাকে পুরাইবা, পুরানোর পরে আমার দেহের ছায়ার আগুনের এই যে কাষ্ঠখড়ির ছাই, এই ছাইগুলো সমস্ত ছাইগুলো একত্রিত করবা, আমার হাড়গুলো পুরা ছাই হইব, খড়িগুলো পুরা ছাই হইব, এই পুরা ছাইগুলো একটা বস্তার মধ্যে বন্দি করবা রে বাবা। এই ছাইগুলো কি করবা? কিছু ছাই বাতাসে উড়াইবা, কিছু ছাই তুমি জমিনে ছিটাইবা, কিছু ছাই নদীর ভিতরে ছিটাইয়া দিবা। আল্লাহু আকবার। আল হক মুররুন, সত্য কথা তো বলা যাবে ভাই, বলা যাবে তো? আল্লাহু আকবার কোন? সুদখোর সুদ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? একসাথে বলেন, বলা যাবে কি যাবে না? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই,
আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গেলা গাই গাজী সাহেব, চাদু কানে বসে গাজী টেলিভিশন চাই ভাইরে, চাদু কানে বসে গাজী টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে না নাই? আজ এই কথাগুলো বললেই সমাজের ভিতরে আলেম ওলামাদের বিরোধিতা করে। আছে না নাই? বিরোধিতা করে কিচ্ছু করতে পারবা না, কারণ আলেম ওলামা ছাড়া চলবে না। কথা কোন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কথা ঠিক কিনা? জন্ম নিছো ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়ার জন্য হুজুর প্রয়োজন আছে। কথা কোন ঠিক কিনা? বিয়া করবা সেখানে হুজুর লাগে, মইরা যাইবা মরার পরে জানাজার জন্য হুজুরের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার অনেক সন্তান আছে, বাপ মা বাচ্চা থাকতে বাদ দিতে পারে না, মরার পরে বড় গরু জবাই করে অনুষ্ঠান করে দোয়া করে। এই মুরব্বি কথা বল না কে? আমার কথা হলো যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দিবে না, কাপড় দিবে না, ওই সন্তানের অনুষ্ঠান আমরা চাই না। কথা বল না কে? যেটা কথা বলবো না মনে করবো ওইটা দাওয়াত খাওয়ার আশায় আছে। আল্লাহ আকবার কোন? এই জন্য তো বলছি কোরআনের প্রেম যার ভিতর আছে, নবীর প্রেম যার ভিতর আছে, তারা বাইরে থাকবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন? আর একটু সরে কোন আমিন? এই পাগলদেরকে নিয়ে একটা গান গাবো, সব পাগলগুলো যেন চলে আসে, একসাথে আমরা সবাই মিলে গাই। ও নবীর প্রেমিকেরা আওয়াজ করে এটা হইলো একসাথে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী
নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জালে তো জালে না প্রেম তো আল্লাহু আকবার কও বন্ধুরা রে আমার আজকে কোরআনের মজলিসের সময় দিতেছো ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও আমার আল্লাহ বললেন ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যেইখানে কোরআন তিলাওয়াত হইব ওইখানে কথা বলা যাবে না ওইখানে চিল্লাচিল্লি করা যাবে না ওয়া ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা তোমরা মনোযোগ সহকারে শুনবা লাআল্লাকুম তুরহামুন তোমাদের উপরেও আমি আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে জোরে কান্না সুবহানাল্লাহ আরে বাস্তব বেশি করব না রে ভাই অল্প সময়ের মধ্যে বুঝাইতে চাই একটা মাত্র আয়াতে বিশ্বাস করে বাড়িতে নিয়ে চালু করবেন এ মুরব্বী বাবারা যুবকের দলেরা ভালো করে শুনে নাও যে এই ঘরের ভিতর দ্বন্দ্ব যে এই ঘরের ভিতর স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আজকে একটা মাত্র আয়াত রে ভাই বিশ্বাস করে আগামীকাল ফজরের নামাজ পড়ে এই কোরআনের আয়াতটাকে বিশ্বাস করে কোরআন তিলাওয়াত চালু করে দাও ঘরে ঘরে যদি কোরআন তিলাওয়াত চালু করতে পারো আল্লাহর কসম করে দিলাম ওই ঘরের ভিতরে দ্বন্দ্ব থাকবে না ওই পরিবারের কপাল মন্দ হবে না ওই ঘরের ভিতরে আমার আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে জোরে কোন কথা ঠিক কি না আমি থাকবো না রে ভাই তুমিও থাকবা না এই দুনিয়াতে থাকার মতো জায়গা নাই কথা কোন ঠিক কি না যেই বাড়িতে এত সুন্দর আয়োজন করেছে রে আমার সর্বপল্লী এলাকাবাসীরা এই বাড়ির মুরব্বী তো মালিকের ডাকে সারা দিয়া চইলা গেছে কতক্ষণ ঠিক কিনা আরে এত কষ্ট কইরা সংসার সাজাইছে বাড়িটা বানাইছে জমিনগুলো সাজাইয়া সব কিছু ফালাইয়া চইলা গেছে কতক্ষণ ঠিক কিনা আরে বাড়ির পাশে পুকুর পাড়ে বাঁধলাম বাঁশের ঘর ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইব খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আমার মুরব্বী বাবারা ভালো করে তোমরা আগে ভালো করে শুনে নাও এই দুনিয়াতে থাকার মতো জায়গা না এত কষ্ট করে সংসার করলাম এত কষ্ট করে বাড়ি বানাইলাম এত কষ্ট করে গাড়ি বানাইলাম সব কিছু রাইখা যাইতে হবে কতক্ষণ ঠিক কি না আরে কোনো কিছুর সাথে যাইব না কত রঙ বেরঙের কাপড় পরে আজকে ওয়াজ করলাম আমি সালাউদ্দিন যদি স্টেজে মইরা যাই আমার দামি দামি পোশাকের আর কোনো মূল্য নাই কতক্ষণ ঠিক কি না সব পোশাক গায়ের দিকে টাইনা টাইনা কইলা পালাইব আরে জন্মের মতো গোসল করাইব জীবনে কত পাতা দেখলা জীবনে কত পাতা দিয়ে পানি পড়ে রে বন্ধু আম পাতা দিয়ে পানি পড়ে বৃষ্টি নামলে জাম পাতা দিয়ে পানি পড়ে বৃষ্টি নামলে কলার পাতায় পানি পড়ে বৃষ্টি নামলে আমার মুরব্বী বাবারা মানুষ যদি মারা যায় আম পাতা জাম পাতা কোনো পাতা দিয়ে পানি গরম করা হয় না মানুষ যদি মারা যায় একটা গাছের পাতা দিয়ে পানি গরম করা হয় সেটা হলো বড়ই গাছ কারণটাকে কি ভালো করে শুনে নাও 1400 বছর আগে আমার নবী কেন এই সিস্টেম বললো এইটা নিয়ে তো চিন্তা করলা না ফতুয়া নিয়ে কত গোতাগুতি করলা একজনের হলো চুক্কা টুপি আর একজনের গোল টুপি আর একজনের লম্বা টুপি এই নিয়ে কত টানাটানি কথা কোন ঠিক কি না
আমি আজকে টানাটানি না রে ভাই, ওয়াজটা শুনেন রে ভাই, জীবনে টানাটানি বন্ধ করে দাও। একটাবার চিন্তা করো, এত গাছের পাতা থাকতে কোনো গাছের পাতা দিয়ে পানি গরম হয় না, মৃত ব্যক্তির জন্য বড়ই গাছের পাতা দিয়ে কেন পানি গরম করা হয়, এইটা নিয়ে তো চিন্তা করলা না। আরে বিজ্ঞানীরা দার্শনিকরা চিন্তা করলো, গবেষণা করলো, কারণটা কি? তারা চিন্তা করে গবেষণা করে দেখে যত পৃথিবীতে গাছের পাতায় আছে, মরা মানুষের জন্য রে ভাই কোনো গাছের পাতা এত উপকার নয় যত উপকার হয় বরের পাতায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, একজন মানুষ কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, যেই মানুষটা বয়স হয়ে যায়, এই মুরব্বীর মাথার চুল পাইকা যায়, দাড়িগুলো পাইকা যায় রে ভাই, কিন্তু সংসারটা সাজাইছে, এই সংসারটা সাজাইতে যাইয়া মিথ্যা কথা বলেছে। কথা কোন ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবারা, এ আমার সোনার যুবকের বলেরা, এই বাড়ির মুরব্বীও তো দুনিয়াতে জীবিত নাই, এই জন্য আমার আজকের সাজানো আজটা ভালো করে শুনে নাও। এইবার মুরব্বী যখন মইরা যাইব, চিন্তা করে আল্লাহ এত সুন্দর করে বাড়ি বানাইলাম, এত সুন্দর করে জমিনে সাজাইলাম, আমার নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় এই বাড়ির মালিক আমি থাকবো না। কথা কোন ঠিক কিনা? এই বাড়ির মালিক আমার ছেলেরা হইব, জমিনের মালিক ছেলেরা হইব। আজকের যে বাড়ির মাহফিলটা আপনারা যখন চলে যাবেন, আপনার ছেলেরা, তাহলে আমার যে করি কিছু আমার আছে, একসাথে বলেন আছে। এর বাবা যে সম্পত্তি রেখে গেছে, ভালো করে শুনে নেন, এই সম্পত্তি করতে যায় যদি তার বাবা মিথ্যা কথা বইলা হারাম পথে উপার্জন কইরাও যদি সম্পত্তি রেখে যায়, তবু এই সম্পত্তির মালিক এরাই। কথা ঠিক কিনা? তাহলে এই সম্পত্তি তারা ভোগ করবে, সম্পত্তির ফসল খায়, বাপের বাড়ি, বাপের দেওয়া বাড়িতে তারা ঘুমায়। এই যে ঘরের ভিতর আমি গেলাম, এই বাপের দেওয়া বাড়ির ভিতর আরামে নাক ডেকে ঘুমায়, আর জমিনের ফসলগুলো বছর গেলে পায়, আরামে খায়। এই বাবার জন্য দোয়ার দরকার আছে না নাই? আমার মন বলে এরা নেক বাপের নেক বেটা, এই জন্য বাবার জন্য আজকে দোয়ার আয়োজন করছে। আল্লাহ আজকের মাহফিলের উসিলায় তার বাবার কবরটাকে জান্নাতের বাগান করে দাও। সবাইকে না আমি বসে বসে কষ্ট দিছি, মনে কিছু নিছে? এইবার বন্ধুরা রে আমার ওয়াজটা ভালো করে শুই না নাও। আরে এইবার মুরব্বি কান্দে, আল্লাহ গো মালিক, আমি এত সম্পত্তি করলাম, আমি বাড়ি সাজাইলাম, কত সুন্দর করে ঘরটা বানাইলাম, আমার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাইব, আমার নিঃশ্বাস বন্ধ হইলে সম্পত্তির কোনো মূল্য নাই। কতক্ষণ ঠিক কিনা? আর নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি গো, আমার সম্পত্তি সাজাইয়া কি করলাম, এত সুন্দর বাড়ি করে কি করলাম। আরে যদি কোনো মানুষে যদি বুঝতো
এই মরণটা নিকটে, ওই মানুষ সংসারের জন্য পাগল হইতো না, 2 তলা 3 তলা বিল্ডিং করার জন্য পাগল হইতো না। মানুষ যদি বুঝতে পারতো মরণের সময় কেমন মনে হয়, কেমন যন্ত্রণা হয়, এইটা যদি পৃথিবীর মানুষ বুঝতো, ছেলেরা ভালো করে শুনবে, ছেলেদেরকে ডাক দিয়ে কয় বাবা রে আমার সম্পদের কোনো অভাব আসেনি? কয় না আব্বা কোনো অভাব নাই। বড় ছেলেরা ডাক দিয়ে কয় বাবা রে আমার শরীরটা বেশি ভালো না রে বাবা, আমি না জানি কোন সময় মইরা যাই রে বাবা। এই হাদিসটা পড়তে যায় বাজান আমার নবী আসছে, ভালো করে শুই না নাও। এই হাদিসটা যারা শুনছে তারাও আসছে। ওই মানুষটা কান্দার কয় বড় ছেলের কাছে হাত ধরে কয় বাবা রে ও বাবা আমার শরীর বেশি ভালো না, এত কষ্ট করে বাড়ি বানাইলাম, এত কষ্ট করে জমিনটা সাজাইলাম, ও বাবা কোন সময় যেন আমি মইরা যাই, আমি যদি মইরা যাই রে বাবা এই সম্পত্তির মালিক তোমরা, এই বাড়ির মালিক তোমরা, এই ঘরের মালিক তোমরা, সব তোমরা বাগে বাগে বন্টন করে নিয়ে যাইবা, আমার বলতে কিছুই থাকবে না। কতক্ষণ ঠিক কি? কিন্তু আমার বড় ও ভয় হয়, না জানি মরণের পরে আমার কি উপায় হয়। ও বাবা আমার জীবনে আমি কি করেছি এটা আমি ভালো কইরাই জানি। এই বাড়িটা সাজাইতে যাইয়া কত মিথ্যা কথা বইলা ইনকাম করেছি, জমিনটা রাখতে যাইয়া কত মিথ্যা কথা বইলা হারাম পথে উপার্জন কইরা হালাল হারাম দিয়ে মিশাই আমি জমিনটা সাজাইছি, বাড়িটা বানাইছি, আজকে সব কিছু রাইখা যাব, আমার বলতে কিছুই যাবে না, সব তোমাদের জন্য রয়া যাইব, তোমরা আরামে খাইবা আরামে ঘুমাইবা আর আমি একা কবরে শাস্তি পাবো। কতক্ষণ ঠিক কি? ও বাবা রে ও বাবা এই বাড়িঘর সাজাই এখন আমার মনের সময় ভয় হয়ে যায়। আজকে আমি তোমাদের মাঝে একটা ওসিয়ত করতে চাই, আমি যদি মইরা যাই আমার ওসিয়তটা তোমরা রাখতে পারবানি। এইবার বড় ছেলে ডাকে দিয়া কয় আব্বা এত সুন্দর বাড়ি বানাইছো, এত সুন্দর করে ঘর বানায় দিছো রে আব্বা, আমাদের এত জমিন রাইখা দিছো, তোমার কিসের চিন্তা, তোমার কি প্রয়োজন, যা চাইবা তাই দেব। এইবার বাবা ডাকে দিয়া কয় আব্বা রে আমার জীবনে আমি এত পাপ করেছি, এই মুখটা আমি আল্লাহরে দেখাইতে পারবো না। আল্লাহু আকবার কোন মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কারে রে বান্দা, মুখ দেখাবি কারে, কত গুনাহ করছো রে বান্দা দেখলা না গো রে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে। একদিন আমার মালিকের দরবারে হাজির হইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এইবার বাপটা কান্দার কই বাবা রে ও বাবা আমি যখন বইরা যাবো রে বাবা আমার ওসিয়ত তোমরা পালন করবা। বলে আব্বা তোমার কি এমন ওসিয়ত, এত বাড়ি সাজাইছো, এত সংসারটা সাজাইছো, এত জমিন আমাদেরকে দিছো, তুমি যা চাইবারে বাবা আমরা তাই তোমারে দেব। আল্লাহু আকবার। বাপটা কান্দার কই বাবা রে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হঠাৎ একদিন আজরাইলে এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন, পাগল মন জোর জোর কথা ঠিক কিনা? ওই মালাকুল মউত আজরাইল হাজির হইব রে বাবা আমারে রক্ষা দিব না, আমি তো কোনো ছাড় পাবো না। মালাকুল মউত হাজির যেদিন হইয়া যাইব আমার জানটা কবজ করে নিব, আমার শূন্য দেহটা পইরা রইব। ও বাবা রে ও বাবা আমার
আমার বড় ভয় হয় আমার জীবনে আমি যেই পাপ করেছি এই পাপের কারণে কবরের ভিতর আমার আযাব হইব, আর এই পাপী মুখটা আমি কেমনে দেখাবো আমার ভয় লাগে। ও বাবা, আমি যখন মইরা যাব বাবা রে, তোমরা আমার ছেলে, আমার সম্পদ পাইবা, বাড়ি পাইবা, গাড়ি পাইবা, সব কিছুর মালিক তোমরা, আমার ওসিয়ত মানতে হবে তোমাদের। বলে কি ওসিয়ত করো? বাবা ডাকে দিয়া কই, বাবা রে আমি জইরা গেলে রে বাবা, আমারে তোমরা মনের মতো করে গোসল করাইবা, নতুন কাপড়ের দরকার নাই, আমার পরনে কাপড়ের দরকার নাই, আমি পুরাতন একটা কাপড় চাই। আল্লাহু আকবার। কথা কি আপনারা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? নতুন কাপড়ের দরকার, পুরাতন কাপড় দিবা, এর ভিতর কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহু আকবার কোন। নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা বাইরে থাকতে পারবে না, ঘুমের ঘরে থাকবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা বল ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই করো আমিন। আরেকটু জোরে করো আমিন। এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরেকটু জোরে করো, আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহ আসমান বানাইছে চারপল এলাকাবাসীরা, আল্লাহ জমিনটা সুন্দর করে সাজাইছে। জীবনে কত কিছু চিন্তা করলা, কিভাবে সংসার করবা, কিভাবে জমি আবাদ করবা, কিভাবে বাজার করবা, কিভাবে অনুষ্ঠান করবা, জীবনে কত টেনশন মাথায় নিয়ে ঘুরলাম রে ভাই, কিভাবে ছেলেটা মেয়েটারে বিবাহ দিবা, এরকম কত টেনশন জীবনে করছো, কত চিন্তা করছো। আজকে একটা মিনিটের একটা চিন্তায় আমি দিয়া দেই রে ভাই, ভালো করে শুইনা নিয়ে যাও। যদি কোনো ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে বইসা আসমানের দিকে তাকাইয়া আল্লাহর সৃষ্টি নিয়ে একটু কল্পনা করতে পারে, আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছো, এত সুন্দর করে জমিন বানাইছো, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন উতরুস মারজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসীর। ঘোষণাকার আল্লাহ কয়, আমি আল্লাহ তাআলা সাত আসমান বানাইছি কত সুন্দর কইরা। যদি কোনো ব্যক্তি আসমানের দিকে তাকাইয়া কল্পনা করে আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছো, তোমার সৃষ্টি এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর, এই কল্পনা আসলে কোন ব্যক্তি করতে পারে রে ভাই? সময় লাগবে মাত্র 1 মিনিট। তারা আমল নামায় আমার আল্লাহ খুশি হইয়া 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব জায়গায় তার আমল নামায় সেই সব দিয়ে দিব। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এত সুন্দর করে আল্লাহ আসমান জমিনে সাজাইয়া এই জমিনের মধ্যে একটা জাতিরে দিল পাঠাইয়া, আরে ওই জাতি দুনিয়াতে আইসা আল্লাহর জিকির করে রে, আমার আল্লাহর তাসবিহ করে রে বন্ধু। ওরা বাজারে যায় না, ওরা তো কাজকর্ম করে না, সব সময় আল্লাহর জিকির করে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া বাজার করব, ওরা বৈশা বৈশা বাদাম খাইব, ওরা আবার এদিক সেদিক ঘুরবো, ওরা সংসার করব, ওরা বিয়া করব, ওরা গুনাহ করব, ওরা গুনাহ করার পরে আবার তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। ওই জাতি দুনিয়াতে যাইব, গুনাহ করার পরে তওবা করব, আবার মসজিদে যখন আমার নামের ধ্বনি কইরা যাইব, ওই পাগলগুলো আমি আল্লাহকে সিজদা দেওয়ার জন্য পাগল হয়ে যাইব। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার একটা জাতিরে পাড়ে তাদেরকে উঠায় নিল, কারণ ওই জাতির ভিতরে এত
মোহাব্বত ছিল না, ওরা শুধু জিকিরি করতো, ওরা তো গুনার কাজে যাইতো না, ওরা বাজান সবসময় তসবিহ তাহলিল পড়তো। আল্লাহ কয় আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাবো যেই জাতি আমি আল্লাহর নাম শোনা মাত্র পাগল হয়ে যাইব। এ বাজানের প্রকৃত মুমিন কারা? সূরা আনফাল আয়াত নম্বর 2, সূরা আনফাল আয়াত নম্বর 2 ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় হয়, আর যখন আমার দেওয়া কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এবার বলেন কোরআনের দাম আছে না নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মগা ভুল করছো তুমি, আজকে তোমাকে পানি দিব আর তোমার পানি নাই। ওই যে সারাদিন ছবি দেখছে, এবার সারাদিন দেখছে শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখে আইছে কালা চান। কথা কন না গিয়া, আর মেয়েটা খালি জলে, মেয়েটা কি জলে, সারাদিনের কথা ভাবে, সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি। কথা বোঝেন নাই? এখন স্বামী ডাক দেয়, মগা ডাক দেয়, এদিক গরু, ডিস্টার্ব করো না, ঘুম ধরছে। কারণ একটাই, তোমার ঘরের ভিতর টিভি আনছো, যেই ঘরে আছে টিভি, যেই ঘরের মেয়েরা দেখে সারাদিন টিভি, ওই ঘরে ভালো হয় না তার বিবি। কথা কোন ঠিক? আল্লাহ জানে মা বোনেরা আবার রাগটা করতেছে নাকি, ওরা মনে মনে করবে না রে এ কি করলাম, হ্যাঁ কি একটা হুজুর আনলাম। মা বোনেরা রাগ করেন না, ভালোর জন্যই তো বলতেছি নাকি কোন। আমি বলি মা বোনেরা শোনো, আজকে তোমার শ্বশুর শাশুড়ির সাথে হিংসা করলা, তুমিও একদিন শ্বশুর শাশুড়ি হইবা। কথা কোন ঠিক কিনা? আজকে তোমার শাশুড়িকে যেমন কষ্ট দিলা তার চাইতে বেশি কষ্ট তোমার পাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার ওয়াজ তুমি লিখে রাখো মা, রাগ করো না, আমি ভালোর জন্য বলতেছি। হয়তো কথাগুলো একটু হিটমূলক তিতামূলক হয়ে যায়, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব। কি যুবক ভাইরা চলবো নি? কষ্ট পাইতেছি? আমার যুবকদের দরকার আছে না নাই? যুবক ভালো, পুরা সমাজ ভালো। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কথা ঠিক কিনা? মনে চলে বোমবাদুরি, সাজলে তার বুকে, এমনি মায়ের সংসারে না পড়লে গাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মরণ থেকে বাঁচার কোন রাস্তা আসেনি? একসাথে বলেন আছে? নাই রে নাই, নাই রে নাই। আজকের আলোচনার দিকে আমরা ভালো করে জানতে চাই ঘটনাটা কি। এইবার বাবা কান্নার কই সন্তানেরা রে, আমার জীবনে আমি এমন পাপ করেছি, তোদের চোখে ফাঁকি দিছি, গ্রামবাসীর চোখে ফাঁকি দিছি, সবার চোখে ফাঁকি দিছি, কিন্তু মালিকের চোখে ফাঁকি দিতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? আজকে তোমার চিন্তা করো, মুরব্বী ঘুম ধরতেছে নাকি? হ্যাঁ, এবার নিজের একটু চিন্তা করেন, নিজের চোখটা একটু বন্ধ করে দেন, আমার অষ্টা মিলান, নিজের চিন্তা নিজে করেন। জীবনে এমন গুনাহ গোপনে করছি যেই গুনার খবর ছেলেরা জানলে ঘৃণা করবে, স্ত্রী জানলে ঘৃণা করবে, বাপ জানলে ঘৃণা করবে, গ্রামবাসী জানলে ঘৃণা করবে, মহল্লাবাসী জানলে ঘৃণা করবে। কথা কোন ঠিক কিনা? সব গুনার খবর জানে কে? আর একটু জোরে বলেন কে? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, মনের খবরটাও জানে কে? বন্ধুরা রে আমার, এইবার মুরব্বি কান্দার কই বাবা রে, মরণ আমার হইব
তো মাটি দিতে হইব, আর ওই কবরের ভিতর আমি কেমনে হিসাব দেব আমার ভয় লাগে। কারণ আমার জীবনে আমি যেই পাপ করেছি আমার মন বলে আল্লাহ আমারে ছাড়বে না, এই জন্য মালিকের সামনে আমি যাইতে পারবো না। আমার এই পুরা দেহটা আমি মালিকরে দেখাইতে পারবো না। আমারে তোমরা পুরাইয়া মোবাইল টিপতেছে। আপনাদের মনে হয় কষ্ট হইতেছে তাই না? রাত তো ঠান্ডা রাত, আপনাদের এদিকে মানে বেশি ঠান্ডা। আপনাদের যদি কষ্ট হয় আমাকে একবার সিঙ্গেল দিয়েন বললেন, তাই আমি ইনশাল্লাহ মনে করে দেবো, সমস্যা নেই। আর আপনাদের যদি বাড়াবে গুলা ইনশাল্লাহ আমারও চলবে নাকি? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। একসাথে বলেন আমিন। বন্ধুরা রে আমার এইবার মুরব্বি কান্দার কয় বাবা রে, আমার এই মুখটা আমি দেখাইতে পারবো না, আমি এমন গুনাহ করেছি এই পাপের হিসাব দিতে পারবো না, এই মুখটা আমি দেখাইতে পারবো না, বিদায় আমার পুরাতন কাপড় দিয়া পেঁচাইয়া আমার জন্মের মতো আগুনের ভিতরে ঢুকাইয়া এমন পুরান পুরাইবা আমার গোস্ত হাড্ডি চামড়াগুলো পুইয়া ছাই হয়ে যাইব। এই ছাইগুলো কাষ্ট করে ছাইয়ের সাথে মিশাইয়া পানিতে দিবা উড়াইয়া, বাতাসে দিবা উড়াইয়া, পানিতে দিবা বাসাইয়া, জমিনে অনেক জায়গায় দিবা ছিটাইয়া। কারণ এক এক জায়গায় এক এক ধরনের ছাই যদি পইরা যায় আমার মালিক আমার তালাশি কইরা পাইব না। এই জন্য তোমরা আমারে ছিটাইয়া দেবা। আল্লাহু আকবার কম। আরে বাবাই যখন ওসিয়ত করছে রে, ওসিয়ত করছে একটা মাত্র কারণে, আমার আল্লাহরে ভয় করছে। কথা কোন ঠিক? আল্লাহরে ভয় করার দরকার আছে না? এমন ভয় করছে রে ভাই, আমার আল্লাহর কাছে অনেক মজা লাগতেছে। আল্লাহু আকবার কম। এইবার মানুষটা যখন মারা গেছে রে বন্ধু, বড় ছেলে ডাকে দিয়া ছোট ভাইরে কয় ভাইরে ভাই, আমি হইলাম বড় ছেলে, আমিও তো সম্পদের মালিক, তুমিও মালিক, কিন্তু আমি এত বড় কাজ কেমনে করব? যেই বাবার ঘরের ভিতর আমি ঘুমাবো, যেই বাবার সম্পত্তির ফসল আমি খাবো, যেই বাবার বাড়ির ভিতর আমি সময় কাটাবো, আমি সেই বাবার গায়ে আগুন ধরাবো, এটা আমার দ্বারা সম্ভব না। ছোট ভাইতে কান্দার কই বড় ভাই, বাইরে ভাই আমিও পারবো না, কারণ আমারও তো মায়া লাগে। যে এই বাপের সম্পদ খাবো আর ওই বাপের দেহে আমি আগুন ধরাবো, এটা আমার দ্বারা সম্ভব না। আরে মেজো ভাই কান্দে, তিনিও বলে আমি পারবো না। সব ভাইরা যখন কান্দে এইবার বৈঠক দেওয়া হয়, সবাই মিলে সিদ্ধান্ত নেয় আব্বা যেহেতু ওসিয়ত কইরা গেছে, এই ওসিয়ত মানতে হবে, ওসিয়ত মানা ওয়াজিব, এই ওসিয়ত পালন করতে হইব। আমরা সবাই মিলে আমার বাবার কবরে আমরা আগুন দিতে চাই, বাবার দেহে আগুন ধরাইতে চাই। আরে কষ্ট করে সাজাইছে, পুরানে কাপড় পরাইয়া বাবার জন্মের মতো সাজাইয়া, এইবার যখন কষ্ট খড়ির ভিতরে ঢুকাইয়া দেয়, সব ছেলেগুলো চোখের পানি পালায় কান্দে রে বন্ধু। আগুন নিয়া যাইয়া বাবার গায়ে আগুন ধরাই সবাই মিলিয়া চোখের পানি পালায়। গ্রামবাসীরা কয় হায় 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 হায়, মানুষ দেখলাম এত কষ্ট কইরা সংসার সাজাইছে, এত কষ্ট করে বাড়ি সাজাইছে, আর যেই সন্তানেরা সংসারের মালিক, বাড়ির মালিক, জমির মালিক, এই সন্তানেরা নিজের বাপের গায়ে আগুন দেয়, এমন সন্তান তো জীবনে দেখি নাই। এই কথা বইলা গ্রামবাসীরা এক একজন এক এক কথা কয়। এইবার ছেলেরা বোঝাই গ্রামবাসীর, আরে আমার বাবার কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার বাবা ওসিয়ত কইরা গেছে, তার ওসিয়ত পূরণ করলাম। আরে সন্তানেরা পুরাইয়া বাবার দেহের ছাইগুলো গুছাইয়া বস্তার ভিতরে বইরা এইবার নদীর তীরে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। নদী চলে কার হুকুমে? জোরে কোন। ওয়াল জিবালা আওতাদা
সব কিছু কার হুকুমে চলে। এইবার যখন নদীর ভিতরে কিছু ছাই বাসায়া দিছে রে বন্ধু, আরে কিছু ছাই দিছে বাতাসে উড়াইয়া। আল্লাহু আকবার কম। এই বাতাস কি দেখা যায় ভাই? একসাথে বলেন দেখা যায়। আল্লাহ ডাক দিয়া কয় বাতাস, ও বাতাস, তোমার ভিতরে যতগুলো ছাই উড়ানো হয়েছে রে বাতাস, সব ছাইগুলো আমি আল্লাহরে জমা দিতে হইব। আল্লাহু আকবার কম। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মোহনের বাতি, জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি, জ্বালিবে না দয়াল আমার বাতি, জ্বালিবে না দয়াল। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কই পানি রে, ও পানি রে, তোর ভিতরে যে ছাই বাসায়া দিছে ওই ছাইগুলো সব জড় কইরা আমি আল্লাহর কাছে জমা দিতে হইব। আল্লাহু আকবার কম। আল্লাহ ডাক দিয়া কই জমিন রে, ও জমিন রে, তোর ভিতরে যে ছাইগুলো উড়ানো হয়েছে ওই ছাইগুলো আমার কাছে ফিরা দিতে হইব। সবাই যখন ছাই ফিরা দিছে রে ভাই, সব ছাই একখানে হয়ে গেছে। আমার আল্লাহ শুধু মুখ দিয়ে জবান দিয়ে বলবে হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। আল্লাহু আকবার কম। আল্লাহ ডাক দিয়া কয় ও ছাই, তুমি যেমন মানুষ ছিলা এই মানুষ আমি চাই। আল্লাহু আকবার কম। আবার যখন মানুষ হয়ে গেছে রে ভাই, এই মানুষের ভিতর রুহটা যখন আবার ঢুকাইয়া দিছে, এইবার চিন্তা করে কি হইল? হ্যাঁ, বানাইছে কে? একসাথে বলেন আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই। আমি সময় নিদানের কালে, সময় নিদানের কালে কার সারাই দাঁড়াই। প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আমরা যখন মারা যাব রে ভাই, আমাদের ভিতর দিকে একটা রুহ নামক পাখি উইরা যাইব। কতক্ষণ ঠিক কিনা? এই পাখিটার জীবনে দেখছেননি? সত্য কথা বলেন, দেখছেননি? ঈদের দিনে কত যত্ন করলাম রে ভাই, শুক্রবারে জুমার নামাজের জন্য গোসল করলাম, এই দেহের মধ্যে কত সুন্দর করে সাবান লাগাইলাম, এই শীতের দিনে কত সুন্দর করে লোশন ব্যবহার করলাম। সাবান লোশন দিয়ে দেহ পরিষ্কার করা যায়, মন পরিষ্কার করা যায় না। কতক্ষণ ঠিক কিনা? এই দেহের এত যত্ন নিলাম, এই দেহের তো যত্ন নিয়ে কোনো লাভ নাই রে ভাই। দেহের ভিতর যে পাখি আছে এই পাখির যত্ন নেওয়ার দরকার আছে না নাই? এই জন্য তো আমার গাওয়া, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই
রাজাইবা না দিয়া খবর। জোরে জোরে কথা ঠিক কিনা? যেই দিন পাখি উড়াল দিয়া যাইব আমাকে তোমাকে কোনো খবর দেওয়া হইব না। কতক্ষণ ঠিক কিনা? ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, সৈন্য কাঁচা পইরা রইব সরপৌলি এলাকা গ্রামে। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, সৈন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওইরা যাইব না দিয়া খবর। জোরে জোরে কথা ঠিক কিনা? তুমি কেমন একদিনও না নিলাম না খবর। মুরব্বি বয়স কত হয়েছে আপনাদের? 70 বছর বয়সে জীবনে কোনোদিন তথ্য নিছেন? নেই। তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলে মোলামা কয় সালাউদ্দি কয় হইলে কেনে পর, আলে মোলামা কয় সালাউদ্দি কয় হইলে কেনে পর, হঠাৎ করে ওই রাজাইবা না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার যখন মানুষ বানাইছে আল্লাহ ডাকে দিয়া কয় বান্দারে তুমি এরকম কেন করেছিলা? এইবার তিনি দুইটা চোখের বালি ফালায়, ডাইনের দিকে তাকাই, বামের দিকে তাকাই, সামনের দিকে তাকাই, পিছনের দিকে তাকাই, উপর দিকে তাকায়, চারদিকে তাকায় কান্দে আর কয় আল্লাহ রে, আমি যদি জানতাম আমাকে এরকম ভাবে আবার বাই করা যাইব তাইলে কি আমি কইতাম আমারে পুরাইয়া ছাই বানাইয়া উড়াইয়া দাও। তুমি খাইবা একদিন দরা গো যতই করো চালাকি। কতক্ষণ ঠিক কিনা? এইবার কেন কান্দে? বাতাসে উড়াই দিছিল ছাই, মনে আসেনি? বাতাস কি জীবনে ধরা যায়? ধরা যায়নি ভাই।